আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সাবধানে আছো, সুস্থ আছো। আমি ব্যাঙ্গালোরের সংসারের স্বপ্না তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা সুন্দর ঝকঝকে তকতকে ব্লগ। এই ব্লগটা গতকালের, প্রায় 6 বছর পরে আমি আবার গেলাম নিউ মার্কেট। আমি তো কলকাতায় থাকি না, আর করোনাকালে তার আগেও আমার অনেক দিন নিউ মার্কেট যাওয়া হয়নি। নিউ মার্কেট ছিল আমার সব থেকে মানে প্রিয় জায়গা। নিউ মার্কেট, গড়িয়াহাট আগে প্রচুর যেতাম, কিন্তু এখন তো আর হয় না। অনেক দিন পরে নিউ মার্কেট গেলাম আর ভীষণ ভালো লাগলো। আর নিউ মার্কেটটিকে যেন আমি আবার নতুনভাবে দেখলাম। আর এগুলো সবই আমার চেনা। আগে এরা কি সুন্দর কত পশরা নিয়ে বসতো, এগুলো সবই আমার চেনা, কিন্তু অনেকদিন পরে দেখছি তো দেখো কি সুন্দর সুন্দর হার তৈরি করে বিক্রি করছে। এগুলো সবই চেনা। আমি আসলে গিয়েছিলাম ইউটিউবে, বি মতিরাম একটা দোকান হয়েছে জুয়েলারি, সিলভার জুয়েলারি, তার সেখানে কিছু কেনার জন্য। কিন্তু দোকানটা দেখো, এই দোকানটা, এটা বি মতিরাম, এটা কোনো রেনোভেট চলছে, এটা বন্ধ আছে। তাই জন্য এটা আমার যে উদ্দেশ্যে গেছিলাম সেই উদ্দেশ্য সফল হয়নি। কিন্তু নিউ মার্কেটটাকে নতুনভাবে দেখলাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এখানে কিন্তু অনেক বিভিন্ন রেঞ্জের শাড়ি আছে। তুমি তো সবাই জানো, যারা কলকাতায় থাকবো কিংবা কলকাতার বাইরে থেকে, বাংলাদেশ থেকে এসেও অনেকে নিউ মার্কেট থেকে মার্কেটিং করে যায়। সত্যি নিউ মার্কেটের জায়গাটায় প্রচুর জিনিস, ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়। আর ওই জন্য সবাই কিন্তু নিউ মার্কেটে ছুটে যায়। সব জায়গায় নিউ মার্কেট আছে। আমার মনে হয় কলকাতার মতো নিউ মার্কেট আর বোধহয় পৃথিবীর কোথাও আছে বলে আমার মনে হয় না, আমার দৃষ্টিতে। এখন অনেকে বলবে না অমুক জায়গায় অমুক আছে, তমুক জায়গায় তমুক আছে। হ্যাঁ, নিশ্চয়ই আছে হয়তো। যেমন ব্যাঙ্গালোরেও আছে একটা কমার্শিয়াল স্ট্রিট বলে একটা জায়গা আছে, সেটা বলে আর কি কলকাতা নিউ মার্কেট বলে, কিন্তু আদতে কিন্তু সেটা কলকাতার নিউ মার্কেট নয়। সেটা আমি গেছি, তোমাদের সঙ্গে পরে আরেকবার শেয়ার করবো যদি পরে কোনোদিন যেতে পারি। সেটা কি বলবো, কলকাতা নিউ মার্কেটের ধারে কাছ দিয়ে যায়। হ্যাঁ, ব্যাঙ্গালোরের তুলনায় ওখানে হয়তো জিনিসপত্রের বার্গেনিং করে নেওয়া যায় সেই তুলনায়, কিন্তু কলকাতার নিউ মার্কেটে জিনিসপত্রের যেরকম কোয়ালিটি বা কিছু, তার ধারে কাছ দিয়ে যায় না। ব্যাঙ্গালোর যে কমার্শিয়াল স্ট্রিট আছে, কিংবা দিল্লিতে চোর বাজার আছে, আর কোথায় কোথাও আছে, আমার তো মনে হয় তাই নিউ মার্কেটে আমার ভীষণ ভালো লাগলো। চলো, বেশ অনেকটা সময় নিউ মার্কেটে কাটালাম, বেশ অনেক কিছু খেলাম ও কিনেছি। খুব অল্প জিনিস, কারণ কিনতে গিয়েছিলাম একটা জিনিস, সেটা তো পেলাম না। খুব অল্প জিনিসই কিনেছি। আমি আবার বেশি হাবিজাবি জিনিস কিনে পয়সা নষ্ট করাটা পছন্দ করি না। আগে যখন অল্প বয়স ছিল খুব কিনতাম, এই ব্যাগ এটা ওটা, কিন্তু তারপরে দেখতাম যে না, 2-4 দিন বাদে সেটা আবার নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আর কি আমি যখনই কিনি একটু ব্র্যান্ডেড কিনি, যেটা অনেক বছর যায়, একটু ভালো কোয়ালিটি, মোটামুটি 4-5 বছর যায়। আমি এই জন্য দেখলাম অনেক কিছু, কিন্তু আমি কিনেছি খুব কম। কিনেছি 2টো ওড়না কিনেছি, আর টুকটাক ক্লিপ এসব কিনেছি। কিন্তু নিউ মার্কেট ঘুরতে আমার খুব ভালো লাগে। দেখো আবার তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আমি অনেকটা সময় ছিলাম নিউ মার্কেটে, এত ভালো লাগে ঘুরতে। নিউ মার্কেট কত জমজমাট জায়গা। তবে আমি তো গতকাল গিয়েছিলাম উইকডেজে একটু ফাঁকাই ছিল, যদিও এখন সেরকম কোনো ফেস্টিভ্যাল নেই। যেমন ঈদে প্রচুর ভিড় হয়, দুর্গাপুজোয় ভিড় হয়, পয়লা বৈশাখে ভিড় হয়, তাছাড়া শনি রোববার তো ভিড় হয়ই। যেহেতু আমি উইকডেজে গেছিলাম, ওই জন্য খুব একটা ভিড় পাইনি, বেশ ভালোই লেগেছে। দেখো ব্যাগগুলো খুব সুন্দর, কিন্তু দাম একটু বেশি বলছে, 200 টাকা করে, একটুও কমাচ্ছে না। আমার মনে হয় এগুলো 150 টাকা কিংবা 175 হলে হয়, কিন্তু ওরা সেরকমভাবে কমাচ্ছে না। আর দেখলাম যে ব্যাগের ভেতরে যে কাপড়টা দিচ্ছে, তার কোয়ালিটিটা একদমই ভালো না। যদিও বলবে এটা কদিন ব্যবহার করবে, 2 দিন ব্যবহার করে 3 দিন ছিঁড়ে ফেলে দেবেন। এখন সাধারণত সেটাই করে। হ্যাঁ, আমি আসলে এখানে থাকি না বলে আমি সেই রকম যাওয়া তো হবে না। 2 দিন ব্যবহার করলাম, নিয়ে গেলাম, আবার নষ্ট হয়ে গেল, তখন নিজেরই খারাপ লাগবে। এই জন্য তারপর এলাম শ্রীরাম মার্কেটে। শ্রীরাম মার্কেট কিন্তু আমাদের ছোটোবেলা থেকে প্রচণ্ড আকর্ষণের এই জায়গাটা। এই ক্যাপসুল লিফটগুলো কি সুন্দর দেখো। আর এই যে ওয়াটারফলসটা করেছে, এর মধ্যে প্রচুর মাছ আছে। অনেক দিন পরে আমি ছোটোবেলায় প্রচুর আমার মায়ের সাথে এসে শ্রীরাম মার্কেট থেকে প্রচুর শপিংও করেছি। আর ভীষণ ভালো লাগতো। আমার দাদার সঙ্গে ফার্স্ট এসেছিলাম, তখন আমি ক্লাস 9-এ পড়ি। তখন নতুন এটা হয়েছে, এত ভালো লেগেছিল, কি বলবো। এখান থেকে সালোয়ার কিনে নিয়ে গেছি। আজকেও ইচ্ছা ছিল, কিন্তু আমার সাইজে পেলাম না। দেখো মাছগুলো কি সুন্দর। এটা হচ্ছে আমি 2nd ফ্লোর থেকে তোমাদের দেখাচ্ছি। এটা একদম একতলা। এটা চলো 3rd ফ্লোরে যাবো। 3rd ফ্লোর থেকে আরও সুন্দরভাবে দেখা যাবে। চলো যাই তাহলে 3rd ফ্লোর। এদিকটা কিছুটা ঘুরে, খুব সুন্দর সুন্দর জিনিস, দাম হয়তো একটু বেশি, হ্যাঁ, কিন্তু জিনিসগুলো কিন্তু খুব সুন্দর। দেখো বাচ্চাদের ফ্রকগুলো, মেয়েদেরই তো সাজ, তাই না বলো। মেয়েদের ভ্যারাইটিস ড্রেস, ছেলেদেরও আছে। এই দেখো চলে এসেছি 3rd ফ্লোরে। দেখো মাছ, প্রচুর মাছ। আর এই দিকের ক্যাশরুমটা বন্ধ ছিল, এখন আবার চলছে, কোনো প্রবলেম আছে। দেখো মাছগুলো কি ভালো লাগছে না, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো লাগছে ক্যাপসুল লিফটটা। এইটা করে শান্ত ওঠানামা করছে সবাই, ওইটা কোনো প্রবলেম আছে
বেশ অনেকটা সময় কাটে, এবার তো ফিরতে হবে, অনেকটা রাত হয়ে যাচ্ছে, এখন মতন 7টা, সোয়া 7টার মতো বেজে গেছে, 7:30টার কাছাকাছি। এই জন্য এবার ফিরতে হবে, তাই জন্য আমি এখন ইয়েতেই নামছি, সিঁড়ি দিয়েই নামছি। আর লিফটে আর উঠিনি, লিফটে বললাম না তোমাদের ওই লিফটটা খারাপ আছে, এই জন্য সিঁড়ি দিয়েই নামছি। আর নামার সময় একটা গাউন তোমাদের দেখাবো, দুর্দান্ত গাউনটা। হ্যাঁ, তাহলে তোমরা সবাই আমার পুরো ব্লগটা দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা। আর আবার খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা সুন্দর ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখো বলছিলাম না গাউনটা, দেখো কি সুন্দর গাউনটা। তাহলে আজকের মতন টাটা।